Welcome to virtual classes on behalf of Raipura Pilot Girls High School. How are you, dear learners? I hope all of you are well by the kind of Alright. Dear learners, I am Shafiqur Rahman, assistant head teacher, Raipura Pilot Girls High School. Learners, our today's topic is transformation of sentence from assertive to interrogative. Before going to discussion, I would like to remind you what is assertive and what is interrogative. Assertive, that means any kind of statement, অর্থাৎ বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, এটা তোমরা জানো। And interrogative, that means asking question, any kind of query, জিজ্ঞাসা, প্রশ্নবোধক বাক্য। আমরা আজকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। লেটস গেট স্টার্ট। ডিয়ার লার্নার্স, বাক্যে যদি সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা at the very beginning of the sentence একেবারে বাক্যের শুরুতে that is সাবজেক্টের পূর্বেই আমরা সাহায্যকারী ভার্বটি বসাবো এবং বাক্যটি যদি হ্যাবোধক হয় তাহলে সাহায্যকারী ভার্বের সাথে নট যোগ করতে হবে, কিন্তু যদি বাক্যটি না বোধক হয় সেক্ষেত্রে নট যোগ করার প্রয়োজন নেই। একটা উদাহরণের মধ্যে আমরা দেখে নিই। He is absent from the meeting. এখানে is, this is auxiliary verb. সুতরাং আমরা প্রথমে কি করতে হবে, এখানে আমাদেরকে সাহায্যকারী ভার্বটি বসাতে হবে। তারপর যেহেতু he is absent from the meeting, এই বাক্যটা যেহেতু হ্যাবোধক, that is affirmative, আমাদেরকে কি করতে হবে, সাহায্যকারী ভার্বের সাথে নট কনটেক্সট যোগ করতে হবে। Is he absent from the meeting? Learners, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে কি করতে হবে? যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পারসন, অর্থাৎ সাবজেক্ট এবং পারসন অনুযায়ী, টেন্স সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব, আমাদেরকে ডু, ডাজ, ডিড বসাতে হবে। আমি আবার বলছি, যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেই ক্ষেত্রে টেন্স ও পারসন অনুযায়ী আমাদেরকে ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডু, ডাজ, ডিড বসাতে হবে। যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ, আর যদি বাক্যটি পাস্ট টেন্স হয় তাহলে ডিড। প্রেজেন্ট টেন্সের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডিড বসাবো। তবে মনে রাখতে হবে সেক্ষেত্রে ভার্বটি আবার বেস ফর্মে ফিরে যাবে, অর্থাৎ মূল ভার্বটি আবার বেস ফর্ম হয়ে যাবে। অতঃপর বাক্যটি যদি হ্যাবোধক হয় তার সাথে আমাদেরকে নট যোগ করতে হবে, আর যদি নাবোধক হয়, দ্যাট ইজ নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমাদের নট যোগ করার প্রয়োজন নেই। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দে প্লে ফুটবল। There is no auxiliary verb in the sentence. Right?
আমরা দেখব বাক্যটি কোন টেন্স প্লে বেস ফর্ম অফ ভার্ব আমাদেরকে এবং দে সাবজেক্ট প্লুরাল নাম্বার সুতরাং আমরা এখানে ডু ব্যবহার করব এবং যেহেতু বাক্যটি হ্যাবোধক সেই জন্য এখানে আমরা নট ব্যবস্থার সাথে যোগ করব দে প্লে ফুটবল অর্থাৎ কি হবে ডোন্ট দে প্লে ফুটবল এবং বাক্য শেষে সিম্বল অফ ইন্টারোগেশন দ্যাট ইজ ইন্টারোগেটিভ প্রশ্ন হবে লার্নার্স যদি বাক্যে এভরিবডি অল এভরিওয়ান সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় কি করব আমরা প্রথমে বসাবো হু ডাজ নট যদি এভরিবডি অল এভরিওয়ান সাচ টাইপ অফ ওয়ার্ড সাবজেক্ট হিসেবে বসে আমরা সেই ক্ষেত্রে এভরিবডি অল এভরিওয়ান এগুলোর পরিবর্তে প্রথমে আমরা বসাবো হু ডাজ নট অতঃপর প্রিন্সিপাল ভার্ব ইন বেস ফর্ম যেটা মূল ভার্ব বেস ফর্ম তারপর রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এবং ফাইনালি আমরা কি করব সিম্বল অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব আমি আবারও বলছি এভরিবডি অল যদি থাকে সেই ক্ষেত্রে আমরা হু ডাজ নট অতঃপর প্রিন্সিপাল ভার্ব ইন বেস ফর্ম তারপরে আমরা কি করব রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের বাকি অংশ বসাবো এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স এভরিওয়ান সুতরাং আমরা কি করব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা হু ডাজ নট তারপর লাভ ফ্লাওয়ার্স এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন লার্নার্স যদি নোবডি নান নো ওয়ান থাকে তাহলে প্রশ্নবোধক অর ইন্টারোগেটিভ করার সময় আমরা শুরুতেই বাক্যের শুরুতেই হু বসাবো এবং তারপর রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স তারপর সিম্বল অফ ইন্টারোগেশন আমি আবার বলছি যদি নোবডি নান নো ওয়ান থাকে তাহলে প্রথমে হু বসাবো অতঃপর সেন্টেন্সের বাকি অংশ বসাবো এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল নান ক্যান ডু দিস আমরা এটাকে ইন্টারোগেটিভ করেছি হু ক্যান ডু দিস লার্নার্স এবার আমরা একটু অনুশীলনের মাধ্যমে শেখার চেষ্টা করি knowledge is power is auxiliary verb অতএব বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব চলে এসেছে এবং তার সাথে নট কন্ট্রাস্ট যোগ হয়েছে তারপরে প্রেজেন্ট নলেজ পাওয়ার I have nothing to say have I anything to say she likes white dress এখানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের সাথে এস আছে এবং কোনো সাহায্যকারী ভার্ব নেই কাজেই টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা ডাজ ব্যবহার করেছি এবং তার সাথে বাক্যের যেহেতু অ্যাফার্মেটিভ তার সাথে নট কন্ট্রাস্ট যোগ করেছি she likes white dress doesn't she like white dress I went to school yesterday this is past indefinite tense and there is no auxiliary verb in the sentence so did এবং বাক্যটি যেহেতু হ্যাবোধক
তার সাথে নট, ডিডন্ট। এবং যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি, প্রিন্সিপাল ভার্ব আবার বেস ফর্ম। I went to school yesterday. Didn't I go to school yesterday? Everybody wishes to be happy. আমরা একটু আগে পড়েছি যে এভরি বা অল থাকলে who does not want to be happy? None can avoid death. Who can avoid death? Dear learners, there are more sentences in the slide for practicing your home. তো আজকের আলোচনা থেকে তোমরা অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সুস্পষ্ট কিছু ধারণা পেয়েছ এবং আমরা অনুশীলনের মাধ্যমে শেখার চেষ্টা করেছি। তারপরে আরও কিছু কাজ এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ লার্নার্স, স্টে হোম, সেভ হোম।